হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর আমি আজকে তৈরি করে দেখাবো কোনো প্রকার চিজ ছাড়া উইদাউট ওভেনে চুলায় কিভাবে আমরা স্পাইসি চিকেন পিৎজা তৈরি করে নিতে পারি, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখন আমরা এখানে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ ইস্ট। এরপর ময়দার সাথে এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর এখন ময়দার সাথে ভালো মতো একটু ঘষে ঘষে মিশিয়ে নিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে ঘষে ঘষে মিশিয়ে নিয়ে নিচ্ছি এভাবেই মিশিয়ে নিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি, ঠিক আঙ্গুলটা ডুবানো যায় এরকম পর্যায়ে আমরা যে পানিটা ইউজ করব ঠিক সেই পরিমাণ পানিটা আমি এখানে দিয়ে দিলাম। জাস্ট একটু হালকা কুসুম পানিটা এখানে ইউজ করতে হবে। তো এরপর আমি একটা সফট ডো তৈরি করে নিয়ে নিচ্ছি। তো আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে জাস্ট একটু সামান্য পরিমাণ তেল স্প্রেড করে নিচ্ছি। চারপাশ থেকে এভাবে স্প্রেড করে নিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখন আমরা একটা পুর তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে 2 কোয়া রসুন জাস্ট একটু কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তারপর এটাকে একটু হালকা ভেজে নিব। খেয়াল রাখবেন রসুনটা যেন পুড়ে না যায়, এতে করে পুরের টেস্টটা একদম পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো একটু হালকা ভেজে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যখন একটু হালকা ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি আগে থেকে এখানে 1 কাপ পরিমাণ চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। আমি চিকেনের বুকের মাংসটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর 1 টিস্পুন আদা রসুন পেস্ট, 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন মতো দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর এটাকে আমি ভালো মতো ম্যারিনেট করে রেখে নিয়েছিলাম। তো সেটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা ভালো মতো এটাকে একটু ভেজে নেব। তো এরপর আমি এখানে 2 মিনিটের মতো এটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব আমি এখানে হাফ টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ টি স্পুন পরিমাণ জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি, হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আমি আগেই বলেছি এটাকে আমি একটু স্পাইসি করে তৈরি করে নেব, সেই জন্য আমি এগুলো দিয়ে দিলাম। তারপর আমি এটাকে একটু ভালো মতো ভেজে নিয়ে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে এখন বাজারে যে নতুন পেঁয়াজ উঠেছে সেখান থেকে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। কচি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজের সবুজ অংশটাও দিয়ে দিলাম। তারপর আমি এটাকে একটু হালকা ভেজে নিব। জাস্ট একটু হালকা করে আমরা এটা ভেজে নেব। আমি এটাকে একটু রাখার জন্যই চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন এটাকে মোটামুটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সবশেষে এখন আমি এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তো আমার সব কিছু ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে নিচ্ছি। তো 1 ঘন্টা পর ময়দার ডোটাকে আমি বের করে নিয়েছি। এখন একটু হালকা প্রেস করে নিয়ে এর ভিতর থেকে যে এয়ার বাবলসগুলো আছে সেগুলো বের করে নিয়েছি। এরপর আমি এটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে একটু ময়ান করে নিয়ে নিচ্ছি। তো ময়ান করে নেওয়ার পর এখন আমি এটাকে একটু বোর্ডের উপর রেখে দিলাম। আমি একটা বড় ধরনের রুটি তৈরি করে নিব। আমরা একটা বড় ধরনের রুটি তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। চাইলে এখানে আপনারা একটু হালকা ময়দা ছিটিয়ে নিয়ে নিতে পারেন, তো আমি ময়দা দিচ্ছি না। তো আমি একটা বড় ধরনের রুটি তৈরি করে নিয়েছি। আমি আজকে এটাকে ফ্রাইং প্যানে এই পিজাটা তৈরি করে নিব, এই জন্য আমি এটাকে ফ্রাইং প্যানে দিয়ে দিব। তো আমি ফ্রাইং প্যানের মধ্যে ভালো মতো একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি সেই রুটিটাকে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে একটু হাতের সাহায্যে এভাবে চেপে চেপে প্রেস করে নিচ্ছি। চারপাশটাকে এভাবে একটু প্রেস করে নিলাম। এটা দেখে বুঝে নিতে হবে।
এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে জাস্ট এভাবে একটু ছিদ্র করে নিব। তো এইভাবে আমরা ছিদ্র করে নিয়ে নিলাম। এখন আমি এখানে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা পিৎজা সসটা ইউজ করতে পারেন, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। তারপর আমি সসটা চারপাশ থেকে এভাবে স্প্রেড করে নিচ্ছি। তো ভালো মতো আমি চারপাশ দিয়ে এই সসটাকে লাগিয়ে নিলাম। চারপাশ থেকে এইভাবে সসটাকে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আগে থেকে ভেজে রাখা সেই পুরটা এখানে দিয়ে দিচ্ছি, যে পুরটা আমি আগে রেডি করে রেখেছিলাম। তো চারপাশে এইভাবে ঠিক চারপাশ থেকে আমরা এইভাবে একটু স্প্রেড করে দিব। তো সম্পূর্ণ পুরটা আমি এখন এই পিৎজার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এখানে 3 ধরনের ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, ইয়েলো, গ্রিন এবং রেড ক্যাপসিকাম। চাইলে আপনারা এক ধরনের ক্যাপসিকামটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে কিছুটা টমেটো স্লাইস করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। তো স্লাইস করা টমেটোটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে অন্যান্য ভেজিটেবলসও ইউজ করতে পারেন। এরপর আমি উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ঝালটা যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি অরিগানোটা দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন, এতে করে পিৎজার টেস্টটা খুব ভালো আসবে। তো এই তো আমার পুরোপুরি সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি ডিমের হলুদ অংশটাকে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি চারপাশ থেকে এভাবে একটু স্প্রেড করে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও অসাধারণ লাগবে। তো চেষ্টা করবেন এটি দেওয়ার জন্য। তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন সবশেষে আমি যেটা দিয়ে দিব সেটা হচ্ছে মায়োনিজ। আমি উপর থেকে এভাবে মায়োনিজটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা আজকে কোনো ধরনের চিজ এখানে ইউজ করছি না, আর এই মায়োনিজটা আমার হাতেই তৈরি। সব কিছু দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে বেক করার জন্য চুলায় চলে যাচ্ছি। তো চুলাতে আমি এখন এই ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম, আর চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে এখন আমি এটাকে ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। চাইলে নিচে একটা তাওয়াও দিয়ে দিতে পারেন। তো আমি প্রায় 20 মিনিটের মতো এটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি, আর মাশাআল্লাহ করে দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার স্পাইসি চিকেন পিৎজা, তাও আবার মোজারেলা চিজ ছাড়া এবং ওভেন ছাড়া। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।